হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখছেন, এবং আমি প্রার্থনা করি যে আমার সমস্ত ভিউয়ার্স যেন সবসময় পজিটিভ থাকেন এবং তাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয়। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, যারা আমার চ্যানেলকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আমি প্রার্থনা করি যে আপনাদের লাইফ থেকে সমস্ত নেগেটিভিটি, সমস্ত সমস্যা দূরে যাক এবং একটা সুস্থ সমৃদ্ধি সম্পন্ন লাইফ যেন আপনারা লিড করেন। এবং যারা আমাকে ডোনেশন দিচ্ছেন, যারা আমার চ্যানেলকে সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে পৌঁছে যায় এবং আপনাদের সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ হয়। আমি এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তো শুরু করছি আজকের রিডিং। সাথে থাকুন। যে নম্বর ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। Okay. কার্ডগুলো শেয়ার করি। 7 of Pentacles, 2 of Swords, okay, 2 of Pentacles, Page of Cups, Page of Pentacles, 9 of Pentacles, the Moon, King of Pentacles, Justice। দেখুন, নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো আমি শেয়ার করি। নাম্বার 7, নাম্বার 2, নাম্বার 4, নাম্বার 1। নাম্বার 1 এর এনার্জি ভীষণ স্ট্রং। নাম্বার 9, ওকে, নাম্বার 18, নাম্বার 11, নাম্বার 29, এই নাম্বারগুলো কিন্তু স্ট্রং উঠে এসেছে। এবং আপনাদের যে রাশিগুলো যে উঠে এসেছে, যে সাইন, সেটা হচ্ছে আর্থ সাইন উঠে এসেছে, ফায়ার সাইন উঠে এসেছে, ওয়াটার সাইন উঠে এসেছে স্ট্রং, এবং এয়ার সাইনও কিন্তু রয়েছে। প্রতিটা সাইনই কিন্তু স্ট্রং আজ উঠে এসেছে। এবং আপনাদের যে মেসেজটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে আমার দেওয়াটা উচিত, যে আপনারা হয়তো কোনো দুটো জিনিসের মধ্যে আপনারা স্ট্রাগল করছেন, যে দুটো পথের সাথে আপনারা স্ট্রাগল করছেন বা ডিসিশন নিতে পারছেন না যে কোন দিকটা আপনার জন্য সঠিক। দুটো অপশনের মধ্যে আপনাদের স্ট্রাগল করতে দেখা যাচ্ছে। তো আপনাদের বলা হচ্ছে যে মেডিটেশন করুন, প্রয়োজন হলে ট্যারো রিডিং নেন, যেটা আপনার সোল জার্নি। আপনি হয়তো নিজের সোল জার্নি থেকে নিজেকে একটু দূরে নিয়ে যাচ্ছেন, তো আপনাকে বলা হচ্ছে যে নিজের সোল জার্নিতে ফোকাস করুন, যেটা আপনার সোল লিখিয়ে নিয়ে এসেছে, যেটা এই জীবনে যেটা সে করতে চাইছে। তো আপনার সোল অনুযায়ী আপনি কিন্তু সোল জার্নিতে নিজেকে কন্টিনিউ রাখুন এবং এগিয়ে যান, ঠিক আছে? সেটাই কিন্তু আপনাকে একটা মেন্টাল পিস দেবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ দেবে,
আপনাকে সাকসেস নিয়ে আসতে কিন্তু আপনার লাইফে সাহায্য করবে। তো যেটা আপনার সোল গ্রোথে সাহায্য করবে সেই অপশানটা আপনাকে কিন্তু বেছে নিতে বলা হচ্ছে, ওকে। এবং 7 অফ পেন্টাকলস, কেউ হয়তো আপনার যে আর্থিক যে উন্নতি আপনি করতে পারছেন, আপনার সে আর্থিক উন্নতির দিকে কারো ইভিল আই রয়েছে, কারো নজর প্রতিনিয়ত কিন্তু রয়েছে এবং সে কোনোভাবে আপনাকে কন্ট্রোল করতে চাইছে, কারণ আপনাকে কন্ট্রোল করলে আপনার থেকে ফাইন্যান্সিয়াল হেল্প সে পাবে। তার ফাইন্যান্স কিন্তু সঠিক, তার হেল্প সচরাচর সেরকম প্রয়োজন নেই, কিন্তু যে একটা লোভ লালসা থেকে তার যেটা উঠে এসেছে আর কি, যে আপনার সমস্ত কিছু তার চাই, আপনার ফাইন্যান্স তার চাই, ঠিক আছে। তো আপনি কি করে এত একটা ভালো লাইফ লিড করতে পারছেন, অ্যাটলিস্ট তাদের থেকে ভালো একটা লাইফ লিড করতে পারছেন, এরকম কখনো কোনো মানুষ হয়তো আপনার যে পূর্বের এনার্জির সাথে এখনকার এনার্জির সাথে যখন ম্যাচ করতে গেছে, তখন তারা কিন্তু আকাশ পাতাল একটা পার্থক্য অনুভব করেছে এবং সেটা দেখে তারা কিন্তু জেলাস এনার্জি সেন্ড করছে আপনার দিকে। এবং কি করে আপনার কাছ থেকে সেই মেন্টাল পিস কেড়ে নেওয়া যায়, আপনার বেসিংসগুলোকে কেড়ে নেওয়া যায় এবং আপনার ফাইন্যান্সকে কেড়ে নিয়ে আপনাকে নিঃস্ব করে দেওয়া যায়, তার চেষ্টা করছে। দেখুন, তার নজর হচ্ছে আপনার ফাইন্যান্সে, ঠিক আছে। আপনার শত্রু নাম্বার 7-এর সাথে কোনো কানেকশন থাকতে পারে, আর নাম্বার 2 এর সাথে কোনো কানেকশন থাকতে পারে, ওকে। নাম্বার 8-এর সাথে কোনো কানেকশন থাকতে পারে, এটা কিন্তু স্ট্রং উঠে এসেছে। নাম্বার 1ও হতে পারে। তো রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন। এনার্জি যদি আপনাদের সাথে ম্যাচ করে তাহলে কিন্তু এনার্জিটাকে ম্যাচ করবেন, ওকে। তো তার সম্পূর্ণ ফোকাস কিন্তু আপনার ফাইন্যান্সে। সে আপনার ফাইন্যান্সকে আপনার থেকে কেড়ে নিয়ে আপনাকে আবার কিন্তু বিশ্বাসঘাতকতার এনার্জি দিয়ে চলে যাবে। তো কাকে ট্রাস্ট করছেন, কে আপনার এনার্জিতে আসার চেষ্টা করছে, সেটা কিন্তু খুব কেয়ারফুলি আপনাকে থাকতে বলা হচ্ছে সেই বিষয়ে। এবং আপনাকে ব্যালেন্সে আসতে বলা হচ্ছে। আপনি হয়তো কোনো বিষয় নিয়ে ভীষণ ওভার থিঙ্কিং করছেন এবং ডিসিশন নিতে পারছেন না, কি করবেন, কোন পথে যাবেন। নিজের এনার্জিকে আপনি ব্যালেন্স করতে পারছেন না। তো আপনাকে কিন্তু এনার্জিকে ব্যালেন্স করতে হবে। প্রয়োজন হলে মেডিটেশন করুন এবং নিজের সমস্যাগুলোকে খুলে বলুন। যাদের কাছে আপনি নিজের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন তাদের সাথে আলোচনা করুন এবং সমস্যার সমাধানের পথকে খুঁজে বার করুন। সমস্যা নিয়ে বেশি আলোচনা করলে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু বেড়েই যাবে, কমবে না। তো আপনাকে ব্যালেন্সে আসতে বলা হচ্ছে এবং সমস্যার সমাধান খুঁজে নিতে বলা হচ্ছে, ওকে। পেজ অফ কাপস, আপনাদের বলা হচ্ছে যে খুব কেয়ারফুলি প্রতিটা পদক্ষেপ আপনাদের কিন্তু ফেলতে হবে এবং ব্যালেন্সে থাকুন। আপনার প্রতিটা পদক্ষেপ আপনাকে কিন্তু সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে, তো সেখানে কিন্তু খুব কেয়ারফুলি আপনাদের প্রতিটা স্টেপ ফেলতে হবে। সরি, আমার একটু প্রবলেম হচ্ছে, তো এটা একটু ম্যানেজ করে নেবেন। তো আপনাদের ব্যালেন্সে থাকতে বলা হচ্ছে, ঠিক আছে। গ্রাউন্ডেড থাকুন এবং নিজের গোলে ফোকাস রাখুন। নিজের গোলগুলোকে কিভাবে আপনি অ্যাচিভ করতে পারবেন তার দিকে আপনাকে ফোকাস রাখতে বলা হচ্ছে। আপনাকে আপনার গোল থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে, আপনাকে আপনার লক্ষ্য থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আপনাকে কিন্তু সরে গেলে হবে না। এই সমস্ত মানুষকে ভুল প্রমাণ করে, উপেক্ষা করে আপনাকে কিন্তু নিজের গোলে ফোকাসটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে নিজেকে। তাহলেই কিন্তু আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন, অনেক কিছু লাইফে শিখতে পারবেন, ঠিক আছে। আমরা সাফল্য বলতে শুধু কিন্তু অর্থকে বুঝি না, অবশ্যই অর্থকে বুঝি, কিন্তু অর্থের সাথেও কিন্তু অনেক কিছু আনুষঙ্গিকভাবে কিন্তু যুক্ত থাকে। সুখ, সমৃদ্ধি, মেন্টাল পিস, হ্যাপিনেস, এই সমস্ত কিছু আপনার জীবনে আসছে এবং আর্থিক উন্নতিও আপনার জীবনে কিন্তু আসতে দেখা যাচ্ছে। তার জন্য কিন্তু আপনাকে ব্যালেন্সে থাকতে হবে এবং আপনার গোলের দিকে আপনাকে কিন্তু ফোকাস রাখতে হবে। আপনার গোল থেকে আপনাকে কিন্তু সরে গেলে হবে না। পেজ অফ পেন্টাকলস, আপনার ফাইন্যান্স আপনি ধীরে ধীরে ইমপ্রুভ হতে দেখবেন। হ্যাঁ, একবারেই আপনি ইমপ্রুভ হতে দেখবেন না, হয়তো ধীরে ধীরে দেখবেন। আপনি যেভাবে স্ট্রাগল করবেন সেভাবে আপনি আপনার লাইফে ফাইন্যান্সকে আসতে দেখবেন, ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। তো তার জন্য কিন্তু আপনাকেও নিজের 100% দিতে হবে। আপনি যতটা পারবেন স্ট্রাগল করুন, নিজের ওপর কাজ করুন, নিজের স্কিলের ওপর কাজ করুন। অবশ্যই আপনার লাইফে সাকসেস আসতে দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে হলেও আপনার লাইফে কিন্তু আপনি যে অ্যাচিভমেন্ট করতে চেয়েছিলেন, যে বিষয়ে আপনি অ্যাচিভ করতে চেয়েছেন, ফাইন্যান্স আপনি যতদূর আপনি নিজেকে ফাইন্যান্সিয়াল এস্টাবলিশড দেখতে চেয়েছিলেন, সেভাবেই কিন্তু আপনি এগোচ্ছেন এবং সেভাবেই ডিভাইন আপনাকে সেই
আপনার উইশ ফুলফিলমেন্টে কিন্তু নিয়ে যাচ্ছেন। আপনার সমস্ত উইশ কিন্তু ফুলফিল হতে আপনি দেখতে পারবেন। এবং 9 অফ পেন্টাকলস, আপনার কাছে অর্থের কোনো কমতি থাকবে না। ঠিক আছে, আপনার কাছে অর্থ, একটা লাক্সারি লাইফ, ঠিক আছে, লাক্সারি লাইফ, অর্থ সমস্ত কিছু কিন্তু আপনার কাছে আসছে এবং আপনাকে বলা হচ্ছে গ্রাউন্ডেড থাকুন, নেচারের কাছে থাকুন, নেচারের আশেপাশে থাকুন, তাহলে কিন্তু আপনি হিল হবেন। এবং নেচারকে গ্র্যাটিটিউড সেন্ড করুন। নেচারের আশেপাশে থাকলে আপনি একটা আলাদাই কিন্তু একটা রিফ্রেশমেন্টের এনার্জিকে আপনি ফিল করতে পারবেন। নেচার আপনাকে কিন্তু হিল করবে। তো অবশ্যই নেচারের আশেপাশে থাকুন এবং নেচারকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং সুন্দর সুন্দর বৃক্ষরোপণ করতে থাকুন এবং সেগুলোর যত্ন নিন। ঠিক আছে, সেগুলো যত্ন নিলে আপনি, আপনার হার্ট হিল হবে, আপনার 7 চাকরা হিল হচ্ছে এবং আপনিও হিল হচ্ছেন এবং অনেক মানুষকে আপনি হিলিং এনার্জি প্রোভাইড করতে পারছেন। যখন আপনি নিজে হিল হবেন সম্পূর্ণভাবে, তখন কিন্তু আপনি আদার্স মানুষকে হিলিং এনার্জি সেন্ড করতে পারবেন এবং আপনি হিল করতে এসেছেন, আপনি হাই ভাইব্রেশনাল সোল, আপনি হিল করতে এসেছেন মানুষকে এবং তাতেই আপনি কিন্তু নিজেকে কন্টিনিউ রাখুন, হিল করুন। ঠিক আছে, এখানে আপনারা যে প্রফেশনগুলোতে যুক্ত রয়েছেন, আশা করছি আপনারা কোনো টিচিং প্রফেশনে যুক্ত রয়েছেন, কেউ হয়তো সিঙ্গার, ঠিক আছে, কেউ মোটিভেশনাল স্পিকার হিসেবে কাজ করছেন কোনো সোশ্যাল মিডিয়াতে, বা আপনি হয়তো মানে কি বলবো, যে আপনি অনেক মানুষের ইন্সপিরেশন, বা আপনাকে অনেক মানুষ কিন্তু মানে, বা আপনি কারো থেকে অনেক কিছু শিখে ইন্সপায়ার্ড হয়ে নিজেকে সে পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ঠিক আছে, আপনি ডক্টর হতে পারেন, আপনি হিলার হতে পারেন, আপনি ট্যারোট রিডার হতে পারেন। তো অবশ্যই যে প্রফেশন থেকে আছেন সেই প্রফেশনকে অবশ্যই আপনারা রেসপেক্ট করছেন এবং সেইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু আপনাদের সমস্ত লক্ষ্যকে পূরণ করতে পারছেন, আপনাদের সমস্ত গোলকে অ্যাচিভ করতে পারছেন। ওকে, তো এইভাবে মানুষকে সাহায্য করুন, হিল করুন আপনাদের হিলিং স্কিল দ্বারা। ঠিক আছে, এবং আপনার এখানে কারো হ্যান্ড ভীষণ ওয়ার্ম থাকে, যাদের হ্যান্ড ওয়ার্ম থাকে, যাদের হাতটা গরম থাকে, হাতের তলাটা গরম থাকে, তারা কিন্তু মানুষকে হিল করতে পারে, তাদের হাতে হচ্ছে হিলিং এনার্জি দেওয়া থাকে। তো আপনার হাতে কিন্তু অনেক হিলিং পাওয়ার রয়েছে, সেটার দ্বারা কিন্তু অনেক মানুষের আপনি হেল্প করতে পারবেন। তো আপনার যদি মনে হয় যে কারো হিলিংয়ের প্রয়োজন, অবশ্যই কিন্তু তাদেরকে হিল করুন এবং নিজেকেও কিন্তু আপনাকে হিল হতে হবে। আপনি সকলকে হিলিং করতেই আপনি ব্যস্ত থাকবেন না, আপনাকেও কিন্তু নিজেকেও হিল হতে বলা হচ্ছে। ওকে, তো আপনার কাছে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আসতে চলেছে, সমস্ত হ্যাপিনেস আপনার লাইফে আসতে চলেছে এবং আর্থিকভাবে আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে চলেছেন, যেখানে আপনার কাছে কোনো কিছুর কমতি থাকবে না। আপনার লাইফ পরিপূর্ণ থাকবে সব কিছু থেকে, বিশেষ করে পজিটিভিটি দিয়ে। দ্য মুন, তাদের ইমোশন, তাদের বলতে আপনার হেটার্সদের ইমোশন কিন্তু এখন ইমব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, তাদের মধ্যে এখন আপনি দেখবেন ইম্যাচিউর একটা আচরণ তাদের আপনি দেখতে পারবেন, কারণ আপনার সাকসেস দেখে, আপনার পরিবর্তন দেখে তারা মানে অবাক হচ্ছে। তারা অবাক হচ্ছে যে কিভাবে এত সাইকিক অ্যাটাক সেন্ড করেও, এত আপনার রেপুটেশন খারাপ করেও, ঠিক আছে, আপনার পরিবারের কাছে আপনার রেপুটেশন খারাপ করতে চেয়েছে, তারপরেও আপনি কি করে একটা ব্যালেন্স এনার্জিতে আসতে পেরেছেন। তার জন্য তাদের ইমোশন কিন্তু লো হয়ে রয়েছে। এমনিতে তারা লো ভাইব্রেশনাল সোল, তাদের মধ্যে সেরকম আপনি মানে কি বলবো, ভালো গুণ কিছু আপনি দেখতে পারবেন না, তারা লো ভাইব্রেশনাল সোল। তো এবং সেটা তাদের আরও বেশি কিন্তু বেড়ে চলেছে, দিন দিন বেড়ে চলেছে আপনার প্রোগ্রেস দেখে। আপনার ওপর যে ডিভাইনের একটা ব্লেসিংস রয়েছে, ডিভাইনের একটা সাপোর্ট আপনার সাথে সবসময় থাকে, তারা সেটা জানে এবং জানে বলে তারা সেই সাপোর্টটা তাদের নিজের লাইফে ম্যানিফেস্ট করছে এবং আপনার জন্য নেগেটিভ ম্যানিফেস্টেশন রাখছে, যাতে আপনার ডাউনফল হয়ে যায়। আপনি নিজের যে স্কিলের ওপর আপনি কাজ করছেন, নিজের যে ট্যালেন্টের ওপর আপনি কাজ করছেন, সেগুলো যেন আপনি বন্ধ করে দেন, সেখানে একটা ব্লকেজ ক্রিয়েট করার তারা চেষ্টা করছে। তো সেগুলো তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হচ্ছে, কারণ পরের জন্য গর্ত খুললে কিন্তু সেই গর্তে নিজেকেই পড়তে হয়। তো সেটাই হয়ে গেছে তাদের অবস্থা। ঠিক আছে, তো আপনার জন্য যেটা তারা ম্যানিফেস্ট করেছিল, সেটা এখন তাদের লাইফে হচ্ছে। নেগেটিভ ম্যানিফেস্টেশন যেটা রেখেছিল আপনার জন্য, তাদের লাইফটা ইমব্যালেন্স হয়ে গেছে, ইম্যাচিউর আচরণ তারা করছে এবং মানুষ পার্থক্যটা বুঝতে পারছে। আপনার এবং আপনার হেটার্সদের মাঝে যে পার্থক্যটা রয়েছে, সেটা মানুষের চোখে কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে এবং ধীরে ধীরে সেটা আরও বেশি স্পষ্ট হতে আপনি দেখবেন এবং আপনাকে বলা হচ্ছে এই সমস্ত দিকে নজরটা কম দিবেন। আপনি যত বেশি নিজের দিকে নজর দেবেন, নিজের গোলে আপনি ফোকাস রাখবেন, নিজের ওপর কাজ করতে থাকবেন, তত বেশি আপনার সাফল্য, আপনি গ্রোথ
আপনি কিন্তু নিজে ফিল করতে পারবেন। তো এই সমস্ত মানুষের দিকে নজর দিয়ে টাইমটাকে ওয়েস্ট করবেন না। সেটা আপনি নিজের দিকে দিন। নিজের গোলকে অ্যাচিভ করতে দিন। আপনার জন্য জাস্টিস আসছে, আপনি যে হার্ড ওয়ার্ক করেছেন, যে আপনি কাজ করে গেছেন সেটা কিন্তু ঈশ্বরের চোখে কখনো যে পড়েনি তা নয়। ঈশ্বর সবসময় আপনাকে চোখে, চোখে রাখেন। আপনি ঈশ্বরের একজন প্রিয় পাত্র। ঠিক আছে? আপনি স্টার সিড। তো সেই কারণে আপনার সমস্ত উইশ কিন্তু ফুলফিল করা হয় সময়ে, সময়ে। আপনার দেখবেন যে আপনি যা চান সেটা আপনি তাড়াতাড়ি না পেলেও আপনি কিন্তু কোনো একটা সময় পেয়েই যান, যদি সেটা আপনার জন্য সঠিক হয়। সেটা আপনি পেয়ে যান এবং আপনার জন্য যেটা সঠিক ডিভাইন আপনাকে সবসময় কিন্তু সেটাই দেওয়ার চেষ্টা করে। তো আপনি পেশেন্স রাখুন, নিজের ওপর কাজ করতে থাকুন। আপনার সমস্ত হার্ডওয়ার্কের ফল আপনি কিন্তু পাবেন। আপনার লাইফকে ব্যালেন্স করতে বলা হচ্ছে। নিজের এনার্জিকে ব্যালেন্স করুন এবং প্রোটেক্ট রাখুন সমস্ত নেগেটিভ মানুষদের থেকে। ইউনিভার্স ডিভাইন আপনাকে কিন্তু ফুল সাপোর্ট করছেন আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে। আপনি ফায়ার সাইনের হতে পারেন, আপনি আর্থ সাইনের হতে পারেন। আপনাদের এনার্জি কিন্তু ভীষণই স্ট্রং। এখানে কারো হয়তো লাইফে যে ব্যালেন্সটা তারা ম্যানিফেস্ট করেছিল, যে তারা অনেক চেষ্টা পরেও লাইফে একটা ব্যালেন্স এনার্জি ক্রিয়েট করতে পারছিল না, তো তাদেরকে কিন্তু ব্যালেন্স দেখা যাচ্ছে। এবং বিবাহিত জীবনে যাদের প্রবলেম লেগেই থাকতো, তাদের বিবাহিত জীবনের প্রবলেম দূরে যেতে দেখা যাচ্ছে। এবং যাদের বিবাহতে কোনো বাধা ছিল বা বিবাহ ভালো কোনো মানে কি বলবো, ভালো কোনো ম্যারেজ প্রপোজাল আপনাদের লাইফে আসছিল না, তো কোনো একটা ভালো ম্যারেজ প্রপোজাল আপনাদের লাইফে কিন্তু আসতে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। যেটা আপনাকে একটা মানে আপনি যেটা চেয়েছেন সেভাবেই আপনার কাছে কিন্তু ধরা দেবে। এরকম একটা ম্যারেজ প্রপোজাল আপনার থেকে আসতে দেখা যাচ্ছে। ওকে? এবং কিং অফ পেন্টাকলস, আপনার পার্টনার অবশ্যই সে এখন একটা ব্যালেন্স লাইফ লিড করছে। স্ট্রাগল করার পর সে একটা কিংয়ের এনার্জিতে আসতে পেরেছে এবং তার ফাইন্যান্স কিন্তু পূর্বের সিচুয়েশন থেকে কিন্তু সঠিক হতে দেখা যাচ্ছে। ঠিক আছে? কোনো একটা ওয়েলদি পারসন আপনার দিকে আসতে দেখা যাচ্ছে, যে আপনাকে মেন্টালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি সাপোর্ট করবে। এরকম কোনো পারসন আপনার দিকে আসতে দেখা যাচ্ছে। মেষ রাশির হতে পারে, বৃষভ রাশির হতে পারে, মকর রাশির হতে পারে আপনার এই পারসন। ওকে? তো ফেমিনাইন দেখে থাকলে অবশ্যই আপনাদের জন্য কোনো মাস্কিউলাইন আসছেন, ডিভাইন মাস্কিউলাইন, এবং কোনো মাস্কিউলাইন দেখে থাকলে অবশ্যই কিন্তু আপনাদের জন্য কোনো ডিভাইন ফেমিনাইন আসছেন, যে আপনাদের লাইফে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্য করবে এবং অনেক পজিটিভ গ্রোথ আপনি ফিল করতে পারবেন। আপনারা কিন্তু রেজোনেট করে নেবেন যে এনার্জিতে রয়েছেন। এখানে কিন্তু এনার্জি রিড করা হয়। আপনি ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন ম্যাস্কুলাইনও কিন্তু হতে পারেন। ওকে? তো জেনে নেব ডিভাইন আর কি গাইডেন্স দিতে চাইছেন আমার ভিউয়ার্সদের। দেখুন, 7 অফ কাপস, অনেক ফেক মানুষ আপনার দিকে এখন আসবে ফেক প্রপোজাল নিয়ে। ওই যে বললাম যে আপনার ফাইন্যান্সের দিকে যাদের নজর রয়েছে তারা আপনার দিকে আসবে আপনার ফাইন্যান্সকে আপনার থেকে কেড়ে নিতে, আপনার স্পিরিচুয়াল গিফটকে আপনার থেকে কেড়ে নিতে, আপনার লাইফে ব্লকেজ ক্রিয়েট করতে। তো এই সমস্ত ফেক মানুষ থেকে নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন, নিজেকে প্রোটেক্ট রাখুন এবং নিজের যে সমস্ত যে লক্ষ্যগুলোকে আপনি সিলেক্ট করে রেখেছেন, প্রতিটা স্টেপ, প্রতিটা পদক্ষেপ আপনাকে কিন্তু প্রাইভেটভাবে কিন্তু নিতে বলা হচ্ছে, সিক্রেটভাবে নিতে বলা হচ্ছে। যতটা আপনি নিজের প্রোগ্রেসকে, নিজের অ্যাচিভমেন্টকে সিক্রেট রাখবেন, প্রাইভেট রাখবেন, তত বেশি, আরও বেশি করে আপনি নিজের সাকসেসকে লাইফে অ্যাচিভ করতে পারবেন। কারণ তারা আপনার লাইফে আপনার অ্যাচিভমেন্টে ভিলাই দেয়। দেন তখন একটা ব্লকেজ ক্রিয়েট হয়ে যায়, কিছুক্ষণের জন্য হলেও কিন্তু একটা ব্লকেজ ক্রিয়েট হয়। তো সে কারণে এদের থেকে নিজের এনার্জিকে দূরে রাখুন এবং নিজের লাইফকে প্রাইভেট রাখুন, সিক্রেট রাখুন এই সমস্ত ফেক মানুষদের থেকে। ওকে? এবং এখানে কোনো ভিউয়ার্স গিভ আপ করতে চাইছেন, সে যে কোনো সিচুয়েশনে হতে পারে, কেরিয়ার বেসিসে বলুন, রিলেশনশিপ দিকে বলে। এখানে রিলেশনশিপ বেশি স্ট্রং উঠে এসেছে, যে আপনারা কেউ হয়তো গিভ আপ করতে চাইছেন। তো অনেকে ভাবছেন যে আপনার পার্টনার হয়তো আপনার জন্য সঠিক নয়, কিন্তু আপনাদের বলা হচ্ছে যে আপনাদের লাইফে কিন্তু সঠিক পার্টনারই এসেছে এবং আপনি কিছুটা সময় পার করার পর কিন্তু সেটা আপনি ফিল করবেন। তো সেই সময়টা পর্যন্ত কিন্তু আপনাকে পেশেন্স নিয়ে রাখতে হবে। আপনাকে গিভ আপ করতে বারণ করা হচ্ছে। আপনার যোগ্য পার্টনার কিন্তু আপনার লাইফে এসেছে। তো আপনার পার্টনারকে রেসপেক্ট করুন, ভুল বুঝবেন না। আপনার জন্য যে যোগ্য তাকে কিন্তু ডিভাইন
আপনার লাইফে পাঠিয়েছেন, এবং যাদের লাইফে এখনও আসেনি তাদের লাইফে তাদের যোগ্য পার্টনার কিন্তু আসতে দেখা যাচ্ছে। ওকে, ওয়াটার সাইনের জন্য উঠে এসেছে, আর্থ সাইনের জন্য উঠে এসেছে, ফায়ার সাইনের জন্য উঠে এসেছে, যে আপনাদের লাইফে একটা ব্লেসিংস পার্টনার, ডিস্টাইন্ড পার্সন আপনার লাইফে কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে যে কাজটা আপনাদের হচ্ছিল না, একটা ডিলে ক্রিয়েট হচ্ছিল, অনেক প্রেশার দেওয়ার পর সেই কাজটা আপনার হচ্ছিল, বা কখনো কখনো ক্ষেত্রে সেই প্রেশার দেওয়ার পরও আপনার কাজটা সাকসেস হচ্ছিল না। তো আপনাদের বলা হচ্ছে যে এখন আপনি আপনার সমস্ত স্ট্রাগল সঠিকভাবে সঠিক এনার্জি দিয়ে করতে পারবেন। ঠিক এক্স্যাক্ট কোন জায়গায় আপনার প্রবলেম সেটা আপনি মানে নিয়ে সেই প্রবলেমটা আপনি খুব সহজে বুঝতে পারবেন এবং তার উপর আপনি কাজ করতে পারবেন। ওকে, তো আপনার সঠিক যে প্রবলেম সেটা আপনি বুঝে সেই প্রবলেমের সলিউশন খুঁজে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এবং এতটা পাওয়ার আপনার মধ্যে আসছে যে আপনাকে কোনো ব্লকেজ আর আপনাকে স্টাক করতে পারছে না। সমস্ত ব্লকেজ আপনার লাইফ থেকে রিমুভ হচ্ছে, সমস্ত প্রবলেম আপনার লাইফ থেকে দূরে যাচ্ছে, সমস্ত প্রবলেমের সলিউশন আপনি পাচ্ছেন এবং সলভ করতেও আপনি পারছেন, এতটা সামর্থ্য আপনার মধ্যে এসেছে। এবং আপনাদের বলা হচ্ছে যে কোনো সিচুয়েশনে স্টাক থাকবে না, লেট গো করুন এবং ডোনেট করুন। আপনাদের বলা হচ্ছে ডোনেট করুন। এখানে কোনো ভিউয়ার্স হয়তো ডোনেট করছে না, তাদের বলা হচ্ছে ডোনেশন দিন। ঠিক আছে, আপনাদের যতটা সামর্থ্য, আমি বলছি না সবটাই দিয়ে দিন, যতটা সামর্থ্য ডোনেশন দিন। আপনারা হয়তো আগেও ফিল করেছেন যে আপনারা যারা ডোনেশন দিচ্ছেন, আপনারা যে পরিমাণ ডোনেট দিচ্ছেন সেটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ফিরে আসছে। হয় সেই অ্যামাউন্টটাও কখনো কখনো ফিরে আসছে, অথবা সেই অ্যামাউন্টটা ইনক্রিজ হয়ে কিন্তু ফিরে আসছে। তো অবশ্যই কিন্তু আপনারা যেটা দিচ্ছেন সেটা আপনাদের ইউনিভার্স কিন্তু পাঠাচ্ছেন। তো আপনারা শেয়ার করুন, ডোনেশন দিন, মানুষকে সাহায্য করুন, দুস্থ মানুষদের, এবং কাকে সাহায্য করছেন সেটা কিন্তু একটু বুঝে সুঝে আপনাকে সাহায্য করতে হবে, যাতে সামনের মানুষটা আপনাকে বোকা বানিয়ে না চলে যায়। ওকে, যাদের সাহায্যের প্রয়োজন, যারা সত্যি মানে একটা কি বলবো, এটা নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে, আপনার সাহায্যের প্রয়োজন, তাদেরকেই সাহায্য করুন যাদের সাহায্যের প্রয়োজন। ওকে, এবং স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে আসুন, স্যারেন্ডার করুন, লেট গো করুন। আপনাদের স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে, আপনাদের স্ট্রেংথ ইনক্রিজ হচ্ছে, এবং স্ট্রেংথের কার্ডকে আমরা মা দুর্গার কার্ড বলে থাকি। আপনার ওপর আদিশক্তির অনেক অনেক ব্লেসিংস রয়েছে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে। তো অনেক পাওয়ার আপনার মধ্যে আসতে চলেছে, অনেক ব্লেসিংস আপনার লাইফে আসতে চলেছে, এবং মা আদিশক্তি আপনাকে কিন্তু প্রোটেকশন দিচ্ছেন সমস্ত নেগেটিভ মানুষদের সাথে, সমস্ত নেগেটিভ সিচুয়েশনের সাথে আপনাকে লড়ার যে ক্ষমতা, যে সাহস, সেটা কিন্তু তিনি যোগাচ্ছেন। তো অবশ্যই পজিটিভ থাকুন এবং নিজের স্ট্রেংথকে সবসময় হাই রাখুন, নিজের ভাইব্রেশনকে সবসময় হাই রাখুন, কারণ আপনি কিন্তু একজন ডিভাইন ফেমিনাইন। ঠিক আছে, আপনার যে ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ, আপনি তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা পূর্বের অনেক নেগেটিভ সিচুয়েশন থেকে নিজেকে বের করে নিয়ে এসেছেন, এবং আপনাকে সেইভাবে কিন্তু এগোতে বলা হচ্ছে। নিজের যে তীক্ষ্ণ বুদ্ধি সেটাকে ইউজ করুন, দেন নেগেটিভ মানুষদের ছল চাতুরি আপনি কিন্তু সমস্তটাই বুঝতে পারবেন। ওকে, তো এই হলো আজকের রিডিং। জেনে নেব অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। সরি ফ্রেন্ডস, আজকে একটু প্রবলেম হচ্ছে আমারও, এবং আপনাদেরও হয়তো একটু প্রবলেম হচ্ছে কথার মাঝখানে, কিছু করার নেই, এটা শারীরিক প্রবলেম। তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডার্ক ফ্যামিলি সিক্রেটস, আপনাদের ফ্যামিলির কোনো ডার্ক সিক্রেটস আপনাদের সামনে ওপেন হতে চলেছে। যে বা যারা আপনার জন্য নেগেটিভ ম্যানিফেস্টেশন রাখতো, স্পিরিচুয়াল অ্যাটাক সেন্ড করতো আপনার দিকে, সাইকিক অ্যাটাক সেন্ড করতো আপনার জন্য, স্পিরিচুয়ালিটির সাহায্য নিয়ে নেগেটিভ ম্যানিফেস্টেশন করতো, তাদের সমস্ত যে রিয়েল ফেস আপনার সামনে ওপেন হতে দেখা যাচ্ছে, তাদের সিক্রেট আপনার সামনে ওপেন হতে চলেছে। শিফটিং, এখানে কাউকে শিফট হতে দেখা যাচ্ছে অন্য কোনো জায়গায়। ঠিক আছে, কেরিয়ার বেসিসে বলতে পারেন,
বা আপনারা যে জায়গাটাতে শিফট করতে চেয়েছিলেন কিন্তু পূর্বে অনেক বাধা আসছিল, তো সেই বাধা অতিক্রম করে আপনারা আপনাদের যে জায়গায় শিফট হতে চান সেই জায়গায় আপনাদের কিন্তু শিফট হতে দেখা যাচ্ছে। বাটারফ্লাই, এখানে কেউ হয়তো মানে একটু বেশি পরিমাণে বাটারফ্লাই দেখতে পাচ্ছেন, তো অবশ্যই এটা হচ্ছে একটা পজিটিভ সাইন। আপনাদের লাইফে অনেক পজিটিভিটি এন্টার করছে এবং আপনাদের লাইফের সমস্ত স্ট্রাগল দূরে যাচ্ছে এবং একটা ব্লেসড লাইফ আপনারা পেতে চলেছেন। আপনাদের ট্রান্সফরমেশন সাকসেস হচ্ছে। ওকে, আপনাদের ট্রান্সফরমেশন আপনাদেরকে পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে। স্টেবিলিটি, অ্যাবান্ডেন্স, পিস, হারমোনি, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, অ্যাবান্ডেন্স হচ্ছেন আপনারা এবং পিস, হারমোনি আপনাদের লাইফে আসছে। আপনাদের আর্থিক সমস্ত সমস্যা দূরে যাচ্ছে এবং স্টেবল একটা লাইফ আপনারা পেতে চলেছেন, যেখানে কোনো কিছুর কোনো অভাব থাকবে না আপনাদের লাইফে, স্টেবল থাকবেন আপনারা। ইউ আর এ পাবলিকলি লোনার পারসন, তো এখানে কেউ রয়েছেন যারা পাবলিকলি লোনার, আপনারা নিজেকে ভীষণ মানে একা ফিল করেন। তো আপনাদের বলা হচ্ছে যে স্বয়ং ডিভাইন, স্বয়ং আদিশক্তি, স্বয়ং মহাদেব আপনাদের সাথে রয়েছে, অ্যাঞ্জেল আপনাদের ব্লেসিং সেন্ড করছেন প্রতিটা পদক্ষেপে আপনাকে, মানে প্রতিটা পদক্ষেপ আপনি কি নেবেন সেটা ইনটিউশন থ্রু আপনাকে জানাচ্ছেন স্বয়ং ডিভাইন। তো আপনি কখনোই নিজেকে একা ভাববেন না, আপনি কিন্তু একজন পজিটিভ পার্সন এবং পাওয়ারফুল সোল। আপনি অনেক কিছু অ্যাচিভ করতে এসেছেন, পৃথিবীর ভাইব্রেশনকে হাই করতে এসেছেন এবং অনেক কাজ করতে আপনি পৃথিবীতে এসেছেন পজিটিভ ওয়েতে, অনেক মানুষের লাইফে পজিটিভিটিকে স্প্রেড করতে আপনি এসেছেন। তো নিজেকে কখনোই তুচ্ছ ভাববেন না এবং একা ভাববেন না। খুব তাড়াতাড়ি আপনাদের লাইফে কিন্তু আপনাদের সোলমেট আসতে চলেছে, আপনাদের সোল ফ্যামিলি আসতে চলেছে এবং স্বয়ং ডিভাইন আপনার লাইফে রয়েছে। তো আপনি কখনোই নিজেকে একা মনে করবেন না। গ্রেট ফরচুন, আপনাদের লাইফে যে লাক আপনারা চেয়েছিলেন যে আপনাদের লাক যেন আপনাদের সঙ্গ দেয়, তো আপনাদের লাক কিন্তু আপনাদের সঙ্গ দিচ্ছে এবং খুব সৌভাগ্যশালী আপনারা। ঠিক আছে, খুব সৌভাগ্য নিয়ে আপনারা পৃথিবীতে এসেছেন এবং আপনাদের লাক কিন্তু আপনাদের সঙ্গ দিচ্ছে এবং একটা পজিটিভ লাইফে আপনারা যেতে চলেছেন, যেখানে আপনারা ফিল করবেন যে আপনারা কতটা লাকি। ওকে, এবং পূর্বে অনেক মানুষ আপনাকে আনলাকি প্রমাণ করার চেষ্টা করেছিল, তো সেটা কখনোই আপনি মেনে নেবেন না এবং নিজেকেও আপনি অনেক সময় আনলাকি ভেবেছেন। তো আপনাদের বলা হচ্ছে আপনারা কখনোই কিন্তু, বিশেষ করে আপনি ডিভাইন সোল, আপনি কখনোই আনলাকি হতেই পারেন না। ওকে, আপনি নিজের জন্যও লাকি এবং অন্যের অনেক মানুষের জন্য আপনি লাকি। তো আপনার যে গ্রেট ফরচুন এখন আপনি ফিল করতে পারবেন। ওকে, অ্যাঞ্জেল ব্লেসিংস, আপনাদের লাইফে অ্যাঞ্জেল অনেক ব্লেসিং সেন্ড করছে এবং কী করে আপনার লাইফের সমস্ত ব্লকেজ রিমুভ করা যায় তার চেষ্টা করছেন। আপনার লাইফকে একটা পজিটিভ দিকে কিভাবে নিয়ে যাওয়া যায়, একটা স্টেবিলিটির মধ্যে কিভাবে আপনাকে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে, একটা পিসফুল লাইফ আপনি যে ম্যানিফেস্টেশন করেছেন সেই লাইফ কি করে আপনাকে দেওয়া যায় তার চেষ্টা করা হচ্ছে। অ্যাঞ্জেল কিন্তু তার চেষ্টা করছেন। ম্যানিফেস্টেশন ইজ ওয়ার্কিং, আপনার ম্যানিফেস্টেশন কিন্তু কাজ করছে, ম্যানিফেস্টেশন কিন্তু কন্টিনিউ রাখুন, প্রেয়ার প্রতিদিন করুন, প্রেয়ারের অনেক শক্তি, প্রেয়ার প্রতিদিন রাখুন, আপনার সমস্ত উইশ ডিভাইনকে বলতেই থাকুন, দেখুন কিভাবে একদিন হয়তো আপনার সমস্ত উইশ ডিভাইন ফুলফিল করে দিয়েছেন। প্রেয়ারের কিন্তু অনেক ক্ষমতা, অনেক নেগেটিভিটি, অনেক নেগেটিভ অ্যাটাক এই প্রেয়ার দ্বারা রিমুভ করা সম্ভব, প্রেয়ারের এতটাই শক্তি। ট্রাভেলিং, আপনাদের লাইফে ট্রাভেলিং আসছে, আপনাদের সোল একটা নতুন অ্যাডভেঞ্চারে প্রবেশ করবে এবং অনেক কিছু আপনি এখন লার্ন করবেন। এবং কারো হয়তো বিজনেস ট্রাভেল আসছে, বিজনেসের ক্ষেত্রে কাউকে হয়তো ট্রাভেল করতে হতে পারে, তো সেই ক্ষেত্রে বলবো যে আপনাদের লাইফে কিন্তু অনেক সাকসেস আসছে। ঠিক আছে, আপনাদের লাইফে অনেক সাকসেস আসছে, সেই বিজনেস ট্রাভেল আপনার লাইফে কিন্তু অনেক সাকসেস এনে দেবে, অনেক গ্রোথ এনে দেবে। সেলফ লাভে আসতে বলা হচ্ছে আপনাদের ভিউয়ার্স, সেলফ লাভে আসুন, নিজেকে ভালোবাসুন, পজিটিভ থাকুন, দেন আপনারা কিন্তু পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবেন। সেলফ লাভ কিন্তু ভীষণ প্রয়োজন সকলের জন্য।
আপনাদের সোল যেটা করতে চাইছে সেটাই আপনি করুন, হিল করুন নিজেকে। নেগেটিভিটি ব্যাকফায়ার্ড, আপনার দিকে আসা সমস্ত নেগেটিভিটি তাদের দিকেই চলে গেছে যে বা যারা আপনার দিকে সাইকিক অ্যাটাক সেন্ড করেছিল, নেগেটিভিটি সেন্ড করেছিল, নেগেটিভ অ্যাটাক সেন্ড করেছিল, সে সমস্ত কিছু আপনার হেটার্সদের লাইফে হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে ব্যাকফায়ার হয়ে গেছে। ওকে, এবং আপনারা কিন্তু নিজেদের প্রেয়ারে এটা ম্যানিফেস্ট রাখুন যে আপনাদের দিকে যে বা যারা নেগেটিভ অ্যাটাক সেন্ড করছে সেগুলো যেন তাদের লাইফে, মানে আপনাদের হেটার্সদের লাইফেই যেন ব্যাকফায়ার হয়ে যায়, তাদের লাইফেই যেন ব্যাকফায়ার হয়ে যায় হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে। এই প্রার্থনাটা ম্যানিফেস্টেশনে রাখুন, প্রেয়ারে রাখুন। ইয়োর পার্টনার ক্রেভ ইয়োর এনার্জি, আপনার পার্টনার আপনার এনার্জির জন্য কিন্তু ক্রেভ করছে। তো পার্টনারকে হিলিং এনার্জি সেন্ড করুন, মেডিটেশন করুন এবং একে অপরের চাকরাকে হিল করুন। ওকে, যেই দেখছেন রিংটা যার সামনে আসছে, যে রিংটাকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু অবশ্যই হিলিং এনার্জি সেন্ড করুন আপনার পার্টনারকে। ওকে, থার্ড আই অ্যাক্টিভ, আপনাদের থার্ড আই অ্যাক্টিভ রয়েছে। প্রথমে হয়তো আপনাদের থার্ড আই আপনাকে যেটা বলতে চাইছে, বা থার্ড আই থ্রু আপনি কোনো ভিশন দেখতে পাচ্ছিলেন না, কোনো ভিশন আপনার সামনে আসছিল না, কারণ থার্ড আই ব্লক ছিল, কিন্তু আপনার থার্ড আই এখন অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। ডিভাইন আপনার থার্ড আইকে অ্যাক্টিভ করে দিয়েছেন। তো মেডিটেশন কন্টিনিউ রাখুন, মেডিটেশন কিন্তু করতে থাকুন। ওকে, তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকুন এবং মহাদেবকে গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন। ঠিক আছে, মহাদেবকে গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন এবং যারা শ্রীকৃষ্ণকে মানেন তারা শ্রীকৃষ্ণকে গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন। কারণ দেখুন, ভগবানের মধ্যে কখনো পক্ষপাতিত্ব হয় না। আপনি যাকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন সে পজিটিভ ওয়েতেই নেবে এবং তাদের মধ্যে কোনো কম্পিটিশন থাকে না। আপনার সোল যাকে চাইছে গ্র্যাটিটিউড সেন্ড করতে, তাকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং এই রিডিংটা সবাই দেখতে পারবেন। আপনারা যে ধর্ম থেকে হন না কেন, যে ঈশ্বরেই বিশ্বাসী হন না কেন, আপনারা কিন্তু সকলে এই রিডিংটাকে নিজের লাইফে প্রয়োগ করতে পারবেন এবং নিজের লাইফের সাথে রেজোনেট করাতে পারবেন। যাদের সাথে রেজোনেট হচ্ছে তারা অবশ্যই পজিটিভ থাকুন, নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। ওকে, তো আপনারা এইভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, আমাকে এভাবেই সাপোর্ট করুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সেলফ লাভে থাকুন। অনেক অনেক ধন্যবাদ সকলকে।